নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে। আজকে আপনাদেরকে আমি এই সপ্তাহে রাশিফল বলবো। তো রাশিফলের শুরুতেই আমি যেটা আপনাদেরকে বলে থাকি, এই সপ্তাহে আপনাদের যে রাশি ওয়াইজ লাকি কালার সেটা কিন্তু বলে থাকি। তো মেষ রাশিতে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে আপনাদের গৈরিক কালার হচ্ছে লাকি কালার, বৃষ রাশিতে আকাশী, মিথুন রাশিতে লাল, কর্কট রাশিতে খয়েরি, সিংহ রাশিতে সবুজ, কন্যা রাশিতে মেরুন, তুলা রাশিতে সবুজ, বৃশ্চিক রাশিতে ডার্ক গ্রে, ধনু রাশিতে পিঙ্ক, মকর রাশিতে পার্পল, কুম্ভ রাশিতে কমলা হচ্ছে আপনার লাকি কালার এই সপ্তাহের জন্য, এবং মীন রাশিতে পিচ। এইগুলো হচ্ছে লাকি কালার। তো আমি যে রাশিফলটা তৈরি করি, বর্তমান গ্রহদের যে অবস্থান সেই অনুসারে কিন্তু এই রাশিফলটা তৈরি। আপনাদের যে নিজস্ব বার্থ চার্ট রয়েছে সেটা কিন্তু নয়, বর্তমান যে গ্রহদের অবস্থান তারও প্রভাব কিন্তু আমাদের জীবনে এই সময় থাকবে। তো দেখা যাচ্ছে যে মঙ্গল হচ্ছে বৃষ রাশিতে, রবি হচ্ছে মিথুন রাশিতে, বুধ শুক্র বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে। সেখান থেকে শুক্রের কিন্তু একটা পরিবর্তন ঘটছে, সে চলে আসছে পরের দিকে সিংহ রাশিতে, যেখানে কেতু বসে আছে। চন্দ্র রয়েছে ধনু রাশিতে বর্তমানে। সেই চন্দ্র এরপরে মকর পরিক্রমা করে কিন্তু সপ্তাহের শেষে থাকবে কুম্ভে রাহুর সঙ্গে, অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু রয়েছে, শেষে একদম রাহুর সঙ্গে কিন্তু চন্দ্র মিলছে, এবং শনি রয়েছে মীন রাশিতে। তো এর পরিপ্রেক্ষিতে এই সপ্তাহে যে মেষ রাশি, সেখানে দেখা যাচ্ছে যে কথায় এবং কাজে কর্মে আপনার কনফিডেন্স কিন্তু প্রত্যক্ষ করা যাবে, অর্থাৎ আপনার কাজে এবং কথায় কিন্তু কনফিডেন্স লক্ষ্য করা যাবে। সপ্তাহের প্রথমার্ধে পিতার সুপরামর্শ পেয়ে কার্য হাসিল, সাহসের উপর ভর করে প্রতিবন্ধকতাকে সরাতে আপনি সক্ষম হবেন। সপ্তাহের শেষ দিকে প্রেমজ প্রস্তাব উত্থাপন না করাই কিন্তু ভালো। হায়ার স্টাডিতে কোনো সমস্যা কিন্তু চলে আসতে পারে। উচ্চ কর্তৃপক্ষের থেকে সাহায্য প্রাপ্তি, এটা কিন্তু এই সপ্তাহে আপনার মেষ রাশিতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার লাকি কালার জানার জন্য যে লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই লিঙ্কটায় ঢুকে আপনারা ওই ভিডিওর মধ্যে ঢুকে কিন্তু প্রথমেই কিন্তু এ সপ্তাহে মেষ রাশির যে লাকি কালার সেটা জেনে নিতে পারবে। এ সপ্তাহে বৃষ রাশিতে যেটা দেখা যাচ্ছে, সাবধানে চলাফেরা করতে হবে, কর্মস্থলে সজাগ থেকে কাজকর্ম করতে হবে, গৃহস্থ সুখের হানি ঘটতে পারে, ভাই বা বোনের সুপরামর্শ লাভ, ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যার সমাধান মিলতে পারে, বাড়ি বিক্রয়ের যোগ কিন্তু রয়েছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, অর্থ প্রবাহ অনুকূল থাকবে। আপনার যে লাকি কালার রয়েছে, সেই লাকি কালারটা যদি আপনি ইউজ করেন এই সপ্তাহে, সেটা কিন্তু আপনার জন্য, মিথুন রাশির যারা রয়েছেন তাদের জন্য ভালো। যারা বৃষ রাশি রয়েছেন তাদের জন্য ভালো। এই সপ্তাহে মিথুন রাশিতে যেটা দেখা যাচ্ছে, যে সপ্তাহের আদ্যভাগে মনোবল গুড কন্ডিশনে থাকবে, শাশুড়ির সঙ্গে মন কষাকষি হতে পারে, মায়ের কোনো ব্যাপারে মনোকষ্ট চলে আসতে পারে, ধর্মীয় বিশ্বাসে আঘাত আসতে পারে, বোনের থেকে নেগেটিভ কিছু চলে আসতে পারে, কর্মসূত্রে দূরে গমন করতে হতে পারে। যেটা করছেন সেটাকে লাইটলি নেবেন না, গুরুত্ব দিয়ে করুন, এটা কিন্তু এ সপ্তাহে আপনার জন্য লাভজনক। আর আপনি যদি এ সপ্তাহে লাকি কালার পরতে পারেন আপনার রাশি অনুসারে, অর্থাৎ মিথুন রাশি অনুসারে, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো। এ সপ্তাহে আপনার কর্কট রাশিতে যেটা দেখতে পাচ্ছি, এ সপ্তাহে কর্কট রাশিতে যেটা দেখা যাচ্ছে, বিবাহের সংযোগের জন্য সময়টি অনুকূল, মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের উন্মেষ ঘটতে পারে। যারা ইঞ্জিনিয়ারিং কোনো পরীক্ষাতে বসছেন, প্রিপারেশনের ব্যাপারে প্রচণ্ড এফোর্ট কিন্তু তাদেরকে দিতে হবে। বন্ধু বা জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে শীতল সম্পর্কের বাতাবরণ তৈরি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। ডকুমেন্টেশনের ব্যাপারে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। এ সপ্তাহে যদি আপনার লাকি কালার আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য এ সপ্তাহে ভালো। সিংহ রাশিতে এ সপ্তাহে দেখা যাচ্ছে বিদেশ যাত্রার ব্যাপারে ছেদ পড়তে পারে, সম্পর্ক হানি যোগ সৃষ্টি হচ্ছে, আপনি কারোর থেকে ইমোশনালি ডিট্যাচ হয়ে পড়তে পারেন, কাউকে সুপরামর্শ দিয়ে প্রশংসাও পেতে পারেন, আপনার আর্টিস্টিক
সত্তার কোনো সমস্যা কিন্তু চলে আসতে পারে। চিন্তা ভাবনা করে পদক্ষেপ না গ্রহণ করলে অসুবিধার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। নিজের বিশ্বাসকে স্ট্রং রাখুন, এটাই আপনার জন্য ভালো। এবং এ সপ্তাহের আপনার যে লাকি কালার আছে সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এ সপ্তাহে কন্যা রাশিতে যেটা দেখা যাচ্ছে, ওয়াইফের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। ভ্রাতৃস্থানীয় বা বন্ধু বান্ধব থেকে সাহায্য প্রাপ্তি, বিজনেসে প্রফিট বৃদ্ধির যোগ থাকলেও সপ্তাহের শেষে মানি ফ্লোতে সমস্যা চলে আসতে পারে। বাইরে যাওয়ার যোগ সৃষ্টি হচ্ছে। সামাজিক মেলামেশাতে মনের জট কাটিয়ে আপনি উঠতে সক্ষম হবেন। এ সপ্তাহে আপনার যে লাকি কালার সেটা আপনি ইউজ করলে যথেষ্ট কিন্তু সেখান থেকে আপনি হেল্প পেতে পারেন। এ সপ্তাহে তুলা রাশিতে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি আসার যোগ রয়েছে। কেউ আপনাকে অ্যাভয়েড করতে পারে এবং তার থেকে সেটব্যাক কিন্তু চলে আসতে পারে। বসের সিদ্ধান্তহীনতায় আপনার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উচ্চশিক্ষা করবার প্রতি ঝোঁক জন্মাবে। ব্যবসাতে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসা গ্রোথের জন্য কি করণীয় সেটা চিন্তা করে উদ্যোগ নিন, তাতে কিন্তু আপনি লাভবান হবেন। এবং আপনার যে লাকি কালার রয়েছে এই সপ্তাহের জন্য সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে পৈতৃক সূত্রে অপ্রত্যাশিত অর্থযোগের সম্ভাবনা কিন্তু রয়েছে। দূরবর্তী স্থানে ভ্রমণ যোগ রয়েছে। যারা পাবলিশিং বা প্রিন্টিংয়ের কাজে করেন তাদের জন্য কিন্তু অনুকূল সময়। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের এবং যারা পৌরোহিত্য করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট অনুকূল পরিবেশ থাকবে। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। মন্দির ভ্রমণে মনের অনেক প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে আপনি পেতে পারেন। আর লাকি কালার যদি আপনি ইউজ করেন বৃশ্চিক রাশির এই সপ্তাহে, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো। এ সপ্তাহে ধনু রাশিতে দেখা যাচ্ছে সংসারের কোনো ব্যাপার নিয়ে মনে পীড়া জন্মাতে পারে। হঠাৎ করে পিতার সাথে মনোমালিন্য হবার মতন ঘটনা ঘটে যেতে পারে। অর্থের আমদানির ফ্লো বজায় থাকবে। আপনি কোনো ভুল পদক্ষেপে নিজের এফোর্টকে কাজে লাগিয়ে আফসোস করতে পারেন। শরীর খারাপের ইঙ্গিত রয়েছে। সঠিক নিয়মে প্রাণায়াম করাটা আপনার জন্য এ সপ্তাহে অত্যন্ত জরুরি। এবং আপনি যদি লাকি কালার ইউজ করতে পারেন সেটাও আপনার জন্য যথেষ্ট হেল্পফুল। এ সপ্তাহে মকর রাশিতে যেটা দেখা যাচ্ছে, শ্বশুর বাড়ির সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে। মহিলাদের পিসিওডি সমস্যা কিন্তু চলে আসতে পারে। ব্যবসাতে আপনি এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতের জন্য লাভদায়ী হবে। মনে আধ্যাত্মিক চিন্তার উন্মেষ লক্ষ্য করা যাচ্ছে। কোনো স্পেসিফিক দিশা এ সপ্তাহে আপনি পেতে পারেন, অর্থাৎ কোনো স্পেসিফিক দিশা আপনি ডিরেকশন এ সপ্তাহে আপনি পেয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে কিন্তু লাকি কালার ইউজ করতে হবে, সেটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল। শেষ দুটো রাশি রয়েছে, সেটা হচ্ছে কুম্ভ। এ সপ্তাহে কুম্ভ রাশিতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, বৈবাহিক জীবনে অত্যধিক চাহিদার কারণে সম্পর্ক কিন্তু চিট ধরতে পারে। পত্নীর স্বাস্থ্যের কোনো সমস্যা চলে আসতে পারে। সঠিক লজিক প্রয়োগ করে সমস্যা মুক্ত হতে আপনি পারেন। উচ্চশিক্ষা লাভের যোগ সৃষ্টি হয়েছে। ইন্টেলিজেন্স লেভেল পজিটিভ থাকবে। নতুন কোনো কাজে হাত দিতে পারেন। হেলথের ব্যাপারে কনসাস হন। হেলথ রিকভারির জন্য যে লাকি নাম্বার রয়েছে এ সপ্তাহে সেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। এই সপ্তাহে মীন রাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাজে কর্মে উৎসাহ ও উদ্দীপনার ইচ্ছে থাকলেও শরীরের শ্লথতার জন্য এক্সিকিউট আপনি করতে পারবেন না। বেশি চিন্তাভাবনা না করে শুরু করে দেওয়াটাই কিন্তু শ্রেয়। মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে তা ঠিক হয়ে যাবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। শত্রু থেকে সাবধানে চলতে হবে। গুপ্ত শত্রুতা চলে আসতে পারে। নিজ উদ্যোগে আপনার স্বপ্নকে বাস্তবায়িত আপনি করতে পারেন। নিজের লাকি নাম্বার ইউজ করুন। এই সপ্তাহে লাকি কালার কি সেটা কিন্তু যে লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, সেই ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটাকে কপি পেস্ট করে আপনারা যখন ভিডিওটা দেখবেন, ভিডিও শুরুতেই কিন্তু আপনি আপনার এ সপ্তাহের যে লাকি কালার মীন রাশি থেকে সমস্ত রাশি তারা কিন্তু আপনারা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত কমেন্ট থাকে সেটাও কিন্তু আপনারা পাস করতে পারেন। নমস্কার, সপ্তাহটা আপনাদের দারুণ কাটুক।